চাঁদপুর জেলার প্রত্যন্ত চরাঞ্চল হাজীগঞ্জ উপজেলার বালুচর ইউনিয়ন। সেখানকার ছোট সরকারি হাসপাতাল বালুচর গ্রামীণ স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানে সদ্য পোস্টিং হয়েছে তরুণ সরকারি ডাক্তার আরিফ মাহমুদের। হাসপাতাল জুড়ে সব স্বাভাবিক রোগীই ছিল, যেমন জ্বর, ঠান্ডা, কাশি ইত্যাদি। কিন্তু এক রাতে হাসপাতালে আসে এক কিশোরী মেয়ে, নাম মেহেরিন, বয়স 18। মেহেরিনের মা ডাক্তারকে জানায় তার মেয়ে ঘুমের মধ্যে পাশের মানুষের গলা চেপে ধরে, মাঝরাতে চোখ খুলে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। রেগে গিয়ে নিজের শরীর নিজেই আঁচড় কাটে, আর মাঝে মাঝে সে কালো ছায়া দেখতে পায় ঘরের ভেতর। ডক্টর আরিফ এটাকে স্লিপ ডিসঅর্ডার বা মানসিক বিভ্রান্তি জানান। ওষুধ দিলে ঠিক হয়ে যাবে আশ্বাস দিয়ে ডাক্তার মেহেরিনের জন্য কিছু ওষুধ প্রেসক্রিপশন করেন। মেহেরিনের মা মেহেরিনকে নিয়ে বাসায় চলে যায়। কিছুদিন পর মেহেরিনের মা ডাক্তারকে ফোন দিয়ে বাড়ি আসতে বলেন। মেহেরিনের অবস্থা খুব খারাপ। ডক্টর আরিফ মেয়েটির বাড়ি গেলে ঘরে ঢুকতেই তার শরীর কেমন জানি কাটা দিয়ে উঠল, আর মেয়েটি ডক্টর আরিফের দিকে গরম চোখে তাকিয়ে রইল। হঠাৎ মেয়েটি ডক্টরকে প্রশ্ন করল, ডক্টর আরিফ, আপনি কি আজ বিকেলে হাসপাতালের সেই পুরনো কূপের কাছে গিয়েছিলেন? ডক্টর আরিফ স্তব্ধ হয়ে গেল, কারণ সে সত্যি আজ হাসপাতালের পেছনের একটি কূপের সামনে গিয়েছিল। কিন্তু এই মেয়েটি এটা কিভাবে জানলো? এটার জন্যই ডক্টর সাহেব একটু অবাক হলেন। মেয়েটি এবার অদ্ভুত ভঙ্গিতে বলল, ওই কূপের মধ্যে যে লোকটি পড়ে মারা গিয়েছিল সে এখনো ওখানেই আছে। ডক্টর আরিফের বুকের ভেতর ধরধর করে কেঁপে উঠল কথাটি শোনার পর, কারণ ডক্টর আরিফ যেদিন থেকে ওই হাসপাতালে এসেছে সেদিন থেকেই ওই কূপের সামনে অদ্ভুত আওয়াজ পেত। ডক্টর আরিফ বুঝতে পারলেন মেহেরিনের রোগ কোনো সাধারণ রোগ নয়। এই রোগের ব্যাখ্যা চিকিৎসা বিজ্ঞানের দ্বারা বর্ণনা করা সম্ভব নয়, কারণ মেহেরিন এমন কিছু দেখে যা সাধারণ মানুষ দেখে না, আর মেহেরিন এমন কিছু শোনে যা সাধারণ মানুষ শোনে না। এটা কি ষষ্ঠ ইন্দ্র নাকি অন্য কিছু?